আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিঁড়ি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে দখল আছে, দলিল আছে, খারিজ অন্যজনের নামে কি করব। অর্থাৎ আপনি একটি জমিতে দখলে আছেন, আপনার দলিলও আছে একটি, কিন্তু খারিজটি আপনি করতে পারেননি, যে কোনো কারণে খারিজটি অন্যজন করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে? খারিজটি আপনি করতে পারবেন না আপনি করতে পারবেন না? আপনার খারিজ করার সুযোগ রয়েছে কি সুযোগ নেই? এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত বলবো আজকের টিউটোরিয়ালে। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই টিউটোরিয়ালে প্রথম এসেছেন তাদেরকে অনুরোধ করব লাইক শেয়ার দিয়ে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন, পাশাপাশি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুগণ, আজকের বিষয়টি জানলেন দখল আছে, দলিল আছে, খারিজ অন্যজনের নামে। কোনো কারণে একটি জমি আপনার দখলে রয়েছে, কিন্তু খারিজটি অন্য কেউ করে নিয়ে গেছে। এখন যে কারণেই সেই খারিজটি অন্য কেউ করে নিয়ে যাক না কেন, আপনাকে সেই খোঁজটি আগে নিতে হবে। খোঁজটি নেবার আগে আপনাকে বুঝতে হবে যে দখল আমি রয়েছি সেটি বৈধ না অবৈধ। সেই বৈধ বা অবৈধ সেটি বের করতে হলে আপনাকে যেটি বুঝতে হবে নিজে নিজে, সেটি হচ্ছে যে দলিলটি আপনার কাছে রয়েছে সেই দলিলটি আসলে কি, দলিলটি বৈধ না বৈধ। এটি যদি বুঝতে পারেন তাহলে আপনি পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন যে খারিজ অন্য কেউ করে নিয়েছে সেই বিষয়টা কি, কেন নিল। এখন আপনি এমন হতে পারে যে দখল নিয়ে বিস্তারিত আলোচনা করি আগে। দখল যে রয়েছে সেই দখল আপনি হয়তো একটি দলিলের মাধ্যমে দখলে গিয়েছেন, কিন্তু সেই দলিল কে করে দিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে পর্চা, সিএস পর্চা। যে সিএস পর্চার মাধ্যমে পরবর্তীতে সিএস থেকে আরওআর, আরওআর থেকে বিআরএস বা বিএস, এবং বিআরএস বা বিএস থেকে হয়েছে ডিজিটাল। তো সেই পর্চাতে গিয়ে আপনি দেখবেন যে আপনি যার কাছ থেকে দলিল গ্রহণ করেছেন সেখানে সিএস, আরওআর বা আরএস, এখানে দলিল নাম্বার ঘেটে, এখান থেকে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, মৌজা সব কিছু ঘেটে আপনি দেখবেন যে সেই সিএসের কোনো লিঙ্ক এখানে রয়েছে কিনা। যদি সরাসরি কোনো লিঙ্ক থাকে অথবা কোনো ভায়া দলিল থাকে তাহলে মোটামুটি ঠিক আছে। এরপর দেখবেন যে আপনার আগে কেউ দলিলটি করে নিয়েছে কিনা। এমনও হতে পারে যে আপনি যে দলিলটি করেছেন তার আগে অন্য কেউ দলিল করেছে একই দাগে একই ব্যক্তির কাছ থেকে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার জন্য বিপদ। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে অন্য কেউ দলিল যদি না করে থাকে, আপনি যদি প্রথম দলিল হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই। বা এখানে আরেকটা বিষয় থাকতে পারে, কোর্টের নিষেধাজ্ঞা থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যদি কোনো কারণে কোর্টের নিষেধাজ্ঞা থাকে সেই ক্ষেত্রে আপনাকে যেটি বুঝতে হবে সেই কোর্টের নিষেধাজ্ঞা আপনাকে হাতে রেখে দেখতে হবে যে কোর্ট কার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, বা কোর্টের রায় থাকতে পারে সেই কোর্টের রায়টি কার পক্ষে দিয়েছে। এই বিষয়গুলি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। তারপর দলিল এবং শেষে গিয়ে যিনি খারিজ করেছেন এবং খাজনা দিয়েছেন তার সঙ্গে আলোচনা করতে হবে যে আসলে তিনি খারিজ কেন করলেন, কিভাবে করলেন, কার অংশে করলেন, এবং আপনি যেখানে বসবাস করছেন আদৌ আপনার দলিলের সঙ্গে সেই অবস্থানটা ঠিকঠাক রয়েছে কিনা। যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে সেটি আপনি ঠিকঠাক করবার জন্য সেই খারিজওয়ালা ব্যক্তির সঙ্গে আপনাকে একটি সুরাহায় আসতে হবে। আদারওয়াইজ আপনাকে সেই খারিজ ভেঙে আবারও নতুন করে মিসকেসের মাধ্যমে আপনাকে খারিজ করে নিতে হবে। যদি আপনার অবস্থান ঠিকঠাক থাকে এবং সেই আপনার অবস্থানকে কেন্দ্র করে যদি অন্য কোনো ব্যক্তি খারিজ করে নেয়, সেটি ভুলে নিতে পারে, সেক্ষেত্রে আবারও আপনাকে মিসকেসের মাধ্যমে খারিজ করে নিতে হবে। তো এই ছিল আজকের বক্তব্য। দখল আছে, দলিল আছে, খারিজ অন্যজনের নামে কি করবেন এই মর্মে। আমার মনে হয় যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে অন্যজন খারিজ করে নিলেও আপনার কাগজ চেইন যদি মিলে যায়, আবার আপনার অবস্থান যদি মিলে যায়, আপনার চৌহদ্দি যদি মিলে যায় তাহলে আপনিই সঠিক। এটি হচ্ছে মূল কথা। আর যদি না মিলে তাহলে আপনি এইখানে যতই মামলা মোকদ্দমা কিংবা দখল বিষয়ক
বা দলিল বিষয়ক আলোচনা করেন, তাতে আপনার কোনো শেষমেশ গিয়ে আপনার কোনো লাভ হবে না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে আজকে দখল আছে, দলিল আছে, খাজনা অন্যজনের নামে থাকলে কিভাবে কি করতে হবে, বা খারিজ অন্যজনের নামে থাকলে কিভাবে কি করতে হবে। যিনি খারিজ করেছেন তিনি খাজনা দিবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনি বিস্তারিত বুঝতে পেরেছেন। কারো যদি বুঝবার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন। পাশাপাশি আমার সঙ্গে কথা বলতে পারেন ইমো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও আসছে সেগুলো দেখবার জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।